স্ট্রাকচারাল অ্যানালাইসিসের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড সম্পর্কে একটু শিখব। ঠিক আছে, এটা ফোর্থ সেমিস্টারে মোটামুটি একটা অঙ্ক আসবে যেটা কিনা 8 নম্বরের। অঙ্কটা খুব সহজ থাকে, যদি একটু বুদ্ধি করে করা যায় তাহলে কিন্তু এই 8 নম্বরটা আমরা পেতে পারি। তো আমরা দেখব, আমরা একটা কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেনটাতে কী রয়েছে, আমাদের এবি একটা স্প্যান রয়েছে এবং বিসি একটা স্প্যান রয়েছে। এবিতে আমার একটা পয়েন্ট লোড লেগেছে সেন্টারে, যেটা 3 মিটার ডিস্ট্রিবিউট করছে এবং 48 কিলো নিউটন আছে। আর বিসিতে কী আছে, একটা ফুললি স্প্যান জুড়ে ইউডিএল আছে 6 মিটার স্প্যান জুড়ে এবং 10 কিলো নিউটন পার মিটার। এই অঙ্কটাকে আমরা আজকে সলভ করব। তো আমরা দেখি কী করে সলভ করা হচ্ছে। তো এইটা সলভ করার আগে আমরা একটু মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড সম্পর্কে একটু জেনে নিব জিনিসটা। প্রথমত এই মেথডটা হার্ডি ক্রসের মেথড, এবং আমি এটা ডিটেলে বলছি না, শুধুমাত্র পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেই বলা হচ্ছে। তো এই অঙ্কটা করতে গেলে আমাকে কিছু মোমেন্ট ডিস্ট্রিবিউশন অ্যাজাম্পশন সম্পর্কে জানতে হবে। ফার্স্ট যে অ্যাজাম্পশনটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট জয়েন্ট। আমার এই যে অঙ্কই মোমেন্ট ডিস্ট্রিবিউশনের পরীক্ষায় থাকুক না কেন, যেখানে যতগুলো ইন্টারমিডিয়েট জয়েন্ট থাকবে সেটাকে অ্যাজ এ ফিক্সড জয়েন্ট হিসেবে আমাকে ধরে নিতে হবে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে এই যে বি জয়েন্টটা, এটা যদিও একটা হিঞ্জ জয়েন্ট আছে, কিন্তু এটা আমরা ধরে নিব অ্যাজ এ ফিক্সড জয়েন্ট। ওকে, এটা আমার ফার্স্ট অ্যাসাম্পশন। সেকেন্ড অ্যাসাম্পশন হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, যেটা আমরা পরবর্তীতে দেখবো অঙ্ক করতে গিয়ে, সেটা যে কোনো জয়েন্টের বা অল জয়েন্টের কী হবে, অলওয়েজ 1 হবে। এটা আমার একটা ফার্স্ট চেকিং মেথড যে অঙ্কটা ঠিক হচ্ছে। যদি আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমার 1 হয় তাহলে ধরে নিতে হবে অঙ্কটা ওই পর্যন্ত ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা, আর থার্ড কী অ্যাসাম্পশন আছে, থার্ড হচ্ছে অল এক্সট্রা মুভমেন্ট। অঙ্ক করতে গিয়ে যত এক্সট্রা মুভমেন্টই আসুক না কেন, সেটা ডিস্ট্রিবিউট করতে হবে অ্যাকর্ডিং টু কার রেসপেক্টে আমি ডিস্ট্রিবিউট করবো না। একটা হচ্ছে ফার অ্যান্ড কন্ডিশন, যেটা কি আমরা ক্যারি ওভার ফ্যাক্টর নামে জানি, এটা অঙ্ক করতে গিয়ে আমরা শিখে নিব। আর একটা কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ জয়েন্ট, যে আমার জয়েন্টের যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে তার রেসপেক্টে আমরা মোমেন্টটাকে ডিস্ট্রিবিউট করে নেব। ওকে, এই অ্যাসাম্পশন দুটো যদি ক্লিয়ার হয়ে থাকে অঙ্কটা আরও ইজি হয়ে যাবে। চলো আমরা অঙ্কটা এবার দেখি। এই ধরনের অঙ্ক করতে গেলে আমাকে কিছু স্টেপ ফলো আপ করতে হবে, মোটামুটি 4টে স্টেপে ফুল অঙ্কটা হয়ে যায়। তা আমরা যেটা করব, ফার্স্ট স্টেপে কী করব, এই যে আমার ফিক্সড পয়েন্টগুলো রয়েছে, ঠিক আছে, ফিক্সড জয়েন্টে যে মোমেন্টগুলো বা ফিক্সড এন্ড মোমেন্ট, সেগুলোকে বের করব। তো এখানে ফিক্সড এন্ড মোমেন্ট কে কে আছে, একটা এতে রয়েছে, তাই তো, সেই জন্য আমরা লিখেছি এফ এ বি। আরেকটা কী রয়েছে, যেহেতু আমি বলে দিলাম অ্যাজাম্পশন ওয়াইজ যে ইন্টারমিডিয়েট জয়েন্টটা ফিক্সড জয়েন্ট, তার মানে বি জয়েন্টটা কী হয়ে যাচ্ছে, এখন ফিক্সড জয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে এফ বিও হচ্ছে। তাহলে যেহেতু পয়েন্ট লোড আছে এবং ফিক্সড এন্ড মোমেন্ট বের করতে গেলে তাহলে তার ফর্মুলা হয় WL/8, প্লাস মাইনাস দিয়ে রেখেছি একবারে, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে 36 কিলো নিউটন হচ্ছে। ওকে, এটা আমার গেল স্প্যান 1 নাম্বার স্প্যানের জন্য। এবার যখন আমি স্প্যান নাম্বার 2তে যাব, তখন দেখো অলরেডি বি জয়েন্টটা অ্যাজ এ ট্রিটেড কী করছি, ফিক্সড জয়েন্ট হিসেবে করছি। তো সেহেতু আমি বিসি একটা মোমেন্ট পাবো ওখানটাতে, এবং আমি সি জয়েন্টটাকে আমরা ট্রিট করছি না ফিক্সড এন্ড মোমেন্টে, কিন্তু যেহেতু আমি অলরেডি অঙ্কের মধ্যে ধরে নিয়েছি যে বি জয়েন্ট একটা ফিক্সড জয়েন্ট, সেজন্য ওই স্প্যানের যে পরবর্তী যেটা ফিক্সড এন্ড মোমেন্ট সেটা বের করার জন্য আমাকে অলরেডি সি জয়েন্টটাকেও ধরে নিতে হচ্ছে। ওকে, কিন্তু এটা কিন্তু কোনো অ্যাজাম্পশন ওয়াইজ না, যেহেতু বিটা ধরেছি অ্যাজাম্পশন ওয়াইজ, তাই সিটাকেও আমাকে ট্রিট করতে হচ্ছে অ্যাজ এ ফিক্সড জয়েন্ট হিসাবে। নাহলে জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে না, যে একদিকে ফিক্সড এন্ড মোমেন্ট আছে একদিকে নেই, তাহলে বিমটা ইকুইলিব্রিয়াম হবে না। তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট অফ ভিউ থেকে সিটাকে ধরে নেওয়া হচ্ছে অ্যাজ এ ফিক্সড জয়েন্ট। এবং যেহেতু এটা ইউডিএল আছে, তাহলে ফিক্সড জয়েন্ট বের করার জন্য, ফিক্সড মোমেন্ট বের করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি, WL²/12 প্লাস মাইনাস করে আলটিমেটলি ক্যালকুলেশন করে 30 কিলো নিউটন হচ্ছে। এটা হয়ে গেল আমার স্টেপ 1। এবারে আমরা যাব স্টেপ 2তে। স্টেপ 2তে কী রয়েছে, আমার ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন করতে হবে বা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাকে বের করে নিতে হবে। এবার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কী জিনিস, দেখো এখানে একটা জিনিস লেখা আছে যে ডিএফ মানেই হচ্ছে সামেশন কে, সরি, কে ডিভাইডেড বাই সামেশন কে। এবার এই যে কে কথার অর্থ কী, কে কথার অর্থ এখানে লেখা আছে যে মেম্বারের স্টিফনেস। এবার মেম্বার স্টিফনেসটা কিসের ওপর ডিপেন্ড করে না, ফার এন্ডের ওপর ডিপেন্ড করে। কীরকম, এই যে দেখো এখানে লেখা আছে যে আমি জয়েন্ট দিয়েছি বি জয়েন্ট, অর্থাৎ আমি যদি এই ছবিটাতে দেখি কোন জয়েন্টের কথাটা বলছি, না আমি এই জয়েন্টটাকে কনসিডার করেছি। ঠিক আছে, এই জয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করবো। তাহলে বি জয়েন্টের থেকে যদি আমি দুটো স্প্যান দেখতে পাচ্ছি, কীরকম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বি এ এদিকে দেখতে পাচ্ছি, আর একটা কোথায় দেখতে পাচ্ছি, এদিকে বিসি এদিকে দেখতে পাচ্ছি। এবার বি জয়েন্ট থেকে যদি এ জয়েন্টের দিকে তাকাই, তাহলে ফার এন্ড মানে দূরের এন্ড মানে এ এন্ডটা কী হয়েছে, ফিক্সড আছে, তাহলে বি এ ফার এন্ড ফিক্সড। ওকে,
আর যদি আমি বি জয়েন্ট থেকে সি এর দিকে তাকাই, তাহলে সি এর জয়েন্টটা অ্যাকচুয়ালি কী হয়ে আছে, আমরা কি ধরেছি সেটা না, কিন্তু এখানে কথা হচ্ছে অ্যাকচুয়ালি কী হয়ে আছে। তাহলে বি জয়েন্ট থেকে সি এর দিকে তাকালে পরে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি জয়েন্টটা একটা হিঞ্জ জয়েন্ট আছে। তাহলে ফার এন্ড কী হয়ে যাবে, আমার এটা হিঞ্জ হয়ে যাবে। এবার যখনই আমার কোনো একটা বিমের ফার এন্ড ফিক্সড হয়, তখনই তার স্টিফনেস, সেই মেম্বারের স্টিফনেসটা অর্থাৎ বিএস স্প্যানের যে স্টিফনেস, সেটা হয়ে যাবে 4EI/L। এটা হচ্ছে স্টিফনেসের ফর্মুলা। আর যদি দেখা গেল যে ফার এন্ড আমার হিঞ্জ হয়ে থাকে, তাহলে সেই পার্টিকুলার স্প্যানের জন্য আমার কি হয়ে যাবে, স্টিফনেসটা 3EI/L। এবার এল মানে স্প্যান, ইআই এখানে কনস্ট্যান্ট যেহেতু রয়েছে, পরীক্ষা কোশ্চেন থাকলে পরে ইআই এর ভ্যালু বসাবে, নাহলে দরকার নেই। তাহলে আমরা ঠিক এই জিনিসটাই বের করছি। তাহলে আমি চলে যাই ওখানে চার্টে। তাহলে দেখো বিএতে কী আছে, 4EI/L। এবার এল কত আছে, আমার বিএ স্প্যানের লেন্থ আছে হচ্ছে 336 মিটার, তাই করা আছে। তাহলে 4EI যেহেতু কনস্ট্যান্ট, তার ওটাকার ক্যালকুলেশনে রাখিনি আমি, এল 6 করেছি, তাহলে 4/6 করলে পরে 0.66 আসছে, ইআইটা নর্মাল রেখে দিয়েছি এখানে। আচ্ছা বিসিতে কি, বিসি ফার এন্ড, তাহলে কী বললাম আমি, হিঞ্জ আছে, অ্যাকচুয়ালি হিঞ্জ হয়ে আছে, তাহলে এখানে 3EI/L হবে। সেই জন্য আমরা 3EI/L বসালাম এখানে। এখানে 3 এবং এল কত আছে, এল এখানে 6 মিটার আছে, সো আমি এখানে ডাইরেক্টলি 6 মিটার বসিয়ে 3/6 করে 0.5 ইআই আসলো। এবার কি করতে হবে আমাকে, এবার আমাকে সামেশন অফ স্টিফনেস বের করতে হবে, সামেশন কে। তাহলে এই দুটোকে যোগ করলে আলটিমেটলি কত আসছে, 1.16 ইআই হচ্ছে। ওকে, এবারে আমরা চলে যাব হচ্ছে বিএ মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে গেলে ফর্মুলা আগেই বললাম, স্টিফনেস বাই সামেশন স্টিফনেস। তাহলে কী করবো, 0.66 ইআই ডিভাইডেড বাই 1.16 ইআই ভাগ করলে পরে এটা আসছে 0.57, ইআই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আর নিচের মানে বিসি মেম্বারে কত আছে, 0.5 ইআই আর 1.16 ইআই, ইআই ক্যান্সেল, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আসলো 0.43। এবার আমি যে এই অ্যাসাম্পশনটা বলেছিলাম এখানে, যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অল জয়েন্ট ইজ অলওয়েজ 1, তাহলে এখানে জয়েন্ট বিতে ডিএফ বের করছিলাম আমি, জয়েন্ট বি এর জন্য ডিএফ বের হচ্ছিল, তাহলে জয়েন্ট বি এর ডিএফ কত হবে, জয়েন্ট বি এর 1 হওয়ার কথা। তাহলে দেখো 0.57 আর 0.43 এটা কত হয়ে যাচ্ছে, যোগ করলে 1 হয়ে যাচ্ছে। যদি তোমার এখানে 1 আসছে, তাহলে তুমি জেনে রাখবে যে আগে পর্যন্ত যে অঙ্কটা করে আসলে সেটা ঠিক আছে, মানে এই টেবিলটা ঠিক করেছো। যদি এখানে 1 হচ্ছে না, অন্য কোনো ভ্যালু চলে আসছে, তাহলে কিন্তু তোমাকে ধরে নিতে হবে অঙ্কটাতে ভুল আছে, তুমি রিক্যালকুলেশন চেক করতে পারো। ওকে, আমি এখানে কিছু স্টেপ বলে দিব, যে স্টেপে এই অঙ্কটা করলে স্টেপ ওয়াইজ তুমি কারেকশন করে নিতে পারবে যে হ্যাঁ তোমার অত পর্যন্ত অঙ্ক ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা মেন জিনিসটাতে, যে আমাদের ওই যে এক্সট্রা মোমেন্ট চলে এসছে, সেই মোমেন্টগুলোকে আমাকে ব্যালেন্স করে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ওকে, স্টেপ 3। এবার আমরা কি করব, একটা টেবিল বানিয়ে দিব। টেবিলে প্রথমে লেখা থাকবে আমার জয়েন্ট। এখানে যেহেতু এটা বিমটা আমি ছবিটা আঁকিয়ে রেখেছি, এখানে কি এটা জয়েন্ট কি আছে, জয়েন্ট এ আছে। আচ্ছা, এটা কি রয়েছে, জয়েন্ট বি রয়েছে, আর এই পয়েন্টটা কি রয়েছে, জয়েন্ট সি রয়েছে। ওকে, এবার এ জয়েন্টের এখান থেকে মেম্বার কি বেরোচ্ছে, এ বি বেরোচ্ছে মেম্বার। আচ্ছা, বি জয়েন্টটা দেখো দুটো মেম্বার বেরোচ্ছে, একটা বি এ এদিকে আর একটা বি সি এদিকে। ওকে, আর সি জয়েন্ট থেকে একটা লেফট সাইডের দিকে চলে গেছে সি বি। তাহলে মেম্বারও ক্লিয়ার হয়ে গেলো, জয়েন্টও ক্লিয়ার হয়ে গেলো। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা বি জয়েন্টেরই বের করেছিলাম, কত কত পেয়েছিলাম বি এর জন্য, বি এ মেম্বারে 0.57 পেয়েছিলাম। তাহলে দেখো এখানে 0.57 আছে, বিসি মেম্বারে 0.43 এখানে, তাহলে এখানেও 0.43 হয়ে গেল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। আচ্ছা, এবারে ফিক্সড এন্ড মোমেন্ট বা ফিক্সড এন্ড মোমেন্ট যেটা, আচ্ছা এখানে বি লেখা আছে, এটা এন্ড হয়ে যাবে, এটা একটু ক্যালকুলেশন করে ফিক্সড এন্ড মোমেন্ট। ওকে, কারেকশন করে নিয়ে জায়গাটাকে। আচ্ছা, ফিক্সড এন্ড মোমেন্ট কোথায় কোথায় কী কী বেরিয়েছিল দেখি আমরা প্রথমে এফ এ এবং এফ বি ক্ষেত্রে কী পেয়েছিলাম, +-36, অর্থাৎ একটা পজিটিভ হলে একটা নেগেটিভ। তা আমরা সবসময় কী ধরে নিই, অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরি, তাই তো, এটা আমরা জানি, একদম থার্ড সেম থেকে শিখে এসেছি। তাহলে সেই জন্য কী করছি, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এতে, মানে মোমেন্টটা এদিকে আসছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, সেই জন্য -36 হচ্ছে, 36 কিলোনিউটন, যাই হোক আমি বলছি না। আচ্ছা, বিতে কী হয়ে যাবে, যখন বি এর দিকে দেখব তখন মোমেন্টটা এইভাবে অ্যাক্ট করবে বি এর দিকে, তখন এটা কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে মোমেন্টটা, +36। আবার সিমিলারলি বি পয়েন্টেই আরেক ধরনের মোমেন্ট অ্যাক্ট করবে, সেটা হচ্ছে আমি ইউডিএলের জন্য আসবে, ওটা কী হয়ে যাবে, তাহলে এদিকটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিব। ওকে,
সেখানে তাহলে ওই জন্য -30 হয়ে যাচ্ছে। সিমিলারলি সিতে কী হয়ে যাবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে যাবে +30। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার আছে সবার আশা করি। এবার ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটাতে একটা গণ্ডগোল কী হয়েছিল, যে আমরা বিতে অ্যাসামশন করেছিলাম যে জয়েন্টটা আমার ফিক্সড, কিন্তু সিতে তো আমরা অ্যাসামশন করিনি জয়েন্টটা ফিক্সড, কিন্তু ওটাকে আমরা ধরে নিতে হয়েছে ইকুইলিব্রিয়ামের জন্য। তাহলে এই যে সি এর মধ্যে যে মোমেন্টটা আসলো, এটা একটা এক্সট্রা মোমেন্ট, যেটা আমার দরকার নেই, বিমটাতে আসবে না অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি। সেই জন্য আমি কি করছি, এই ব্যালেন্স করছি আমি এই এক্সট্রা মোমেন্টটাকে। কি করে ব্যালেন্স করব, যে না আমি জাস্ট এখানে 30 আসছে, তো আমি ওটাকে কী করছি, -30 করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি দেখো এখানে যদি ক্যালকুলেশন করা হয় +30 আর -30 আলটিমেটলি 0। ওকে, এবার শুধুমাত্র যে ওকে ব্যালেন্স করে দিলাম, ওরকম নেগেটিভ করে দিলাম, তাহলে তো হবে না। ওর কিছুটা ইফেক্টকে আমি কী করবো, ট্রান্সফার করে দিব বি জয়েন্টে। এবং এই জন্য কী বলছি, ক্যারি ওভার ফ্যাক্টর ফর এক্সট্রা মোমেন্ট। ক্যারি ওভার ফ্যাক্টর কত হয়, যখন আমার ফার এন্ডটা ফিক্স থাকে। দেখো এখান থেকে বি, সি পয়েন্ট থেকে যদি বি এর দিকে তাকাই, যেহেতু বিটা আমি অ্যাসামশনে ধরে নিয়েছি যে ইন্টারমিডিয়েট স্প্যান ফিক্সড পয়েন্ট, সেই জন্য ক্যারি ওভার ফ্যাক্টর এখানে কী হয়ে গেল, হাফ হয়ে গেল। এবং -30-এর ক্যারি ওভার ফ্যাক্টর কত আসলো, আলটিমেটলি ওই বিসিতে আসলো -15। এই যে স্টেপটুকু করলাম এখান থেকে এতটুকু স্টেপটা, এটা হচ্ছে যদি আমার দেখা যায় যে কোনো একটা এন্ড, এনি এন্ড যদি হিঞ্জ বা রোলার থাকে, ওকে, হিঞ্জ অর রোলার যদি থাকে, রোলার সাপোর্ট যদি থাকে, তাহলে এই দুটো লাইন আমাকে এক্সট্রা করতে হবে। আর যদি দুটোই ফিক্স থাকে তাহলে তো আমরা ক্লাসে করেছি, ওটা আমরা জানি। ওকে, আচ্ছা, এবার কি করব আমরা, জাস্ট আমি আবার কি করব, সামেশন মোমেন্ট নিয়ে নিব। যেটুকু ব্যালেন্স করার ছিল, এই যে এক্সট্রা মোমেন্টটাকে কাটিয়ে দিয়েছি, কাটিয়ে আমি এবার কি ফাইনাল ব্যালেন্স পড়ে আছে ওটা চেক করব। তাহলে দেখো সি পয়েন্টে +30 -30 0 হয়ে গেল। আচ্ছা, বি পয়েন্ট এবারে হচ্ছে বিসিতে দেখো এখানে -30 আর -15, তাহলে আলটিমেটলি যোগ করলে কত, -45 হচ্ছে। আচ্ছা, এখানে কি রয়েছে, এখানে 36, শুধু 36 আসছে। এখানে এতে -36, এখানে -36 বসে যাচ্ছে, হয়ে গেল। আচ্ছা, এইখান থেকে কী হবে, এখান থেকে আবার নেক্সট স্টেপ চালু হবে। আচ্ছা, এবার কি করছি, আমি সামেশন মোমেন্ট বের করে ফেললাম। এবার আনব্যালেন্স মোমেন্ট চেক করব। আনব্যালেন্স মোমেন্ট মানে কি, এই যে বি পয়েন্টটা, এটা প্র্যাকটিক্যালি তো একটা পয়েন্ট, হিঞ্জ পয়েন্ট, এখানে তো মোমেন্ট 0 হওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু অ্যাসামশনে ধরে নিয়েছি, তাহলে আমাকে যে করেই হোক এই মোমেন্টটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে কী করে ব্যালেন্স করব, দেখো এখানে +36 আছে আর এখানে -45 আছে, তাহলে এদের দুজনের বিয়োগফল আমাকে 0 হতে হবে অ্যাট এনি কস্ট। তাহলে কতর জন্য 0 হচ্ছে না, ক্যালকুলেশন করে দেখো, +36 -45 করলাম, তাহলে -9-এর জন্য এরা 0 হতে পারছে না। তাহলে এটাই আমার আনব্যালেন্স মোমেন্ট, যাকে আমাকে ব্যালেন্স করে দিতে হবে বাকি ডিস্ট্রিবিউশনে, বাকি মেম্বারের মধ্যে। ওকে, কি করে ডিস্ট্রিবিউশন করবো, এগেইন ওই অ্যাসামশন ওয়াইজ, যে ক্যারি ওভার ফ্যাক্টর দেখে করবো আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দেখে করব। তাহলে সবার প্রথমে আমরা ডিস্ট্রিবিউশনের ভ্যালু জানি, 0.57 জানি বি এর জন্য। তাহলে এই যে -9 মোমেন্টটা, এটা কি করব, ডিস্ট্রিবিউশনে অ্যাকর্ডিং ভাগ করব বি একে। তাহলে কি করব, -9, এটা কি করে ক্যালকুলেশন করা হয়েছে আমি একটু পাশে দেখিয়ে দিই। যেহেতু এটা আনব্যালেন্স মোমেন্ট নেগেটিভে আসছে, সেই জন্য যখন ব্যালেন্স করতে যাব তখন একটা পজিটিভ সাইন হয়ে যাবে, ভাইস ভার্সা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা কী আসবে, 9 × 0.57, ক্যালকুলেশন করলে পরে এটা দেখবে 5.13 আসে। এবং সিমিলারলি আবার কী আছে, 9 × এটা কত আছে, 0.43, ক্যালকুলেশন করবে দেখবে এটা +3.87 আসে, ঠিক আছে। এখানে কেন পজিটিভ করেছি, কারণ যেহেতু আনব্যালেন্স মোমেন্ট নেগেটিভে আছে, সেই জন্য ব্যালেন্স করতে গেলে এটা পজিটিভ করতে হবে। ওকে, এবার কী করব, এই যে ডিস্ট্রিবিউশন করার পর যে আমি ভ্যালুটা পেলাম, তার ক্যারি ওভার ফ্যাক্টর বের করে দিব। তাকে ক্যারি ওভার করে নিয়ে চলে যাবো এর দিকে নিয়ে গেলাম। ফার অ্যান্ড ফিক্সড বলে আমার ক্যারি ওভার ফ্যাক্টর সবসময় হাফ হলো, হাফ হয়ে নিয়ে যেহেতু এটা পজিটিভ ভ্যালু, তাই এখানেও পজিটিভ চলে আসলো। ওকে, আচ্ছা, এবার একটা কোশ্চেন আসতে পারে, তাহলে তো আমি এখান থেকে এদিকেও নিয়ে যেতে পারতাম। এবার দেখো ফার এন্ড এখানে কি আছে, হিঞ্জ আছে, সেই জন্য ক্যারি ওভার ফ্যাক্টর কত হয়ে যায় আমার, 0 হয়ে যায়। ওকে, ওই জন্য এখানে আর কিছু আসলো না কিন্তু, ঠিক আছে। এবার কি করব, জাস্ট সামেশন ফাইনাল মোমেন্ট করব। তাহলে এখানে কোনটা কোনটা করব এটা দেখার ব্যাপার আছে কিন্তু। ওকে, এখানে কিন্তু সবারটা করব না, এখানে করব এই যে -36 আর এই যে +2.565, এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি কত আসবে না, -33.435, এটা হলো। আচ্ছা, নেক্সট কী আছে, নেক্সট এখানে দুটো রয়েছে, এখানে +36 আছে আর এখানে +5.13 আছে, যোগ করো,
যোগ করলে পরে 41.13 হচ্ছে। ওকে, আচ্ছা এখানে কি আছে, এখানে হচ্ছে নেগেটিভ 45 আছে আর এখানে পজিটিভ 3.87 আছে। এই দুটোকে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে আলটিমেটলি এখানে আসবে নেগেটিভ 41.13। এবার এই দুটো মোমেন্ট যখন তোমার ইকুয়াল হয়ে গেল তাহলে দেখো আলটিমেটলি কী হচ্ছে, যে বি জয়েন্টে কোনো রকম কোনো মোমেন্টই অ্যাক্ট করছে না। কেন? কারণ ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল হয়ে গেল, মানে এদের রেজাল্টেন্ট মোমেন্টটা জিরো। ওকে, আর প্র্যাকটিক্যালি বিমের মধ্যে ওখানে কী বিম ছিল আমার, ওটা ছিল আমার হিঞ্জ জয়েন্ট, প্র্যাকটিক্যালি ওখানে জিরোই থাকবে। তাহলে আমার এই রেজাল্টের মোমেন্টটা জিরো হওয়াটাই মেন উদ্দেশ্য মোমেন্ট ডিস্ট্রিবিউশনের। ওকে, নিয়ে আলটিমেটলি তাহলে ফিক্সডের মোমেন্ট কোথায় থাকলো, এটা থাকলো যে -33.435, এটা একটা হচ্ছে। আচ্ছা এখানে এটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে 41.13 আর এখানে কি হচ্ছে -41.13 হয়ে যাচ্ছে, আর এটাতে অ্যাজ ইট ইজ জিরো। এবার এটা তুমি পেয়ে গেলে, এবার কিছু করতে হবে না, তোমাকে জাস্ট শেয়ার ফোর্স বের করতে হবে। থার্ড সেমে তোমরা সবাই শিখেছো এসএফডি বের করা, এসএফডি বের করবে, বিএমডি বের করবে, নিয়ে ডায়াগ্রাম ড্র করবে, অঙ্ক হয়ে যাবে, পুরো 8-এর মধ্যে 8 পেয়ে যাবে। ঠিক আছে, কেউ যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাতে পারো আমাকে। সবাইকে বেস্ট অফ লাক, সবাই এটা করে যাও। এটা কিন্তু পরীক্ষাতে ডেফিনেটলি দিবে, এটা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে।